নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 471 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল বীরভূম জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে রয়েছে নিরক্ষরেখার উত্তরে 1 ডিগ্রি অন্তর অক্ষরেখা টানা যাবে। অপশন ডিতে 89টি। 2 নম্বরে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি যে রাজ্যের উপর দিয়ে গেছে তা হল অপশান সিতে উত্তরপ্রদেশ। 3 নম্বরে বহির্জাত শক্তি হল অপশান ডিতে সবগুলি ঠিক। 4 নম্বরে ভারতের সর্বোচ্চ মালভূমি হল অপশান ডিতে লাদাখ মালভূমি। 5 নম্বরে গোলাকার ভূমিরূপ সৃষ্টি হবে যে আবহবিকারে তা হল অপশান এতে শুল্কমোচন। 6 নম্বরে পশ্চিমবঙ্গের উত্তরের অক্ষাংশ হল অপশান এতে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর। 7 নম্বর সুন্দরবনের প্রধান নদী হল অপশান এতে মাতলা। 2 দাগে শুদ্ধ হলে পাশে সত্য এবং অশুদ্ধ হলে পাশে অসত্য বা মিথ্যা লেখো। প্রথমে রয়েছে একই অক্ষরেখায় সর্বদা একই সময় সূর্যাস্ত ও সূর্যোদয় হয়, মিথ্যা। 2 নম্বরে আর্দ্র অঞ্চলে সমপ্রায় ভূমির উপর অবস্থিত টিলাকে এনসেলবাস বলে, মিথ্যা, এটা মোনাডন বলে। 3 নম্বরে রাসায়নিক আবহবিকারে শিলার সমস্ত ধর্ম অপরিবর্তিত থাকে, মিথ্যা, পরিবর্তিত হয়। 4 নম্বরে মৃতপ্রায় বদ্বীপে অবস্থান করছে মুর্শিদাবাদ জেলা, সত্য। হাড় পান দেখা যায় ল্যাটারাইট মৃত্তিকায়, সত্য। তিনে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে 1 সেকেন্ড দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত হবে? 1/15 সেকেন্ড, 1/15 সেকেন্ড। 2 নম্বরে পৃথিবীর দীর্ঘতম ভূমির পর্বত কোনটি? আন্দিজ। 3 নম্বর মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে কি বলা হয়? সোলাম বলা হয়। তারপরে 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যের সংখ্যা কত? 5টি। 5 নম্বরে পশ্চিমবঙ্গে প্রবাহিত একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম লেখো, লু। এরপরে 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে কর্কটক্রান্তি রেখার গুরুত্ব লেখো। তোমাদের এই প্রশ্নগুলো রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, উত্তরটি লক্ষ্য করো। এই যে নিরক্ষরেখার গুরুত্ব দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সঠিক উত্তরটির ভুল দেখানো হয়েছে। কর্কটক্রান্তি রেখার গুরুত্ব এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে অথবাতে নিরক্ষরেখার গুরুত্ব লেখো। 98 নম্বর পেজে আছে, দেখো নিরক্ষরেখার গুরুত্ব এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। দু নম্বর দেশের নাম উল্লেখ সহ দুটি দুটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখো। জাপানের ফুজিয়ামা বা মাউন্ট ফুজি এবং মেক্সিকোর পারিকুটিন, এই দুটো হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরির উদাহরণ। অথবা রয়েছে পর্বতের উল্লেখ সহ দুটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো, উত্তরটি লক্ষ্য করো। তিন নম্বরে তুহিন খণ্ডীকরণ কি? উত্তরটি দেখো, তুহিন খণ্ডীকরণ বা তুষারকিল গঠন কি? এই যে উত্তরটি এখান থেকে শুরু করবে বা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
এই তুষারকিল গঠন বলে এতটা পর্যন্ত লিখতে পারো বা এতটা পর্যন্তও লিখতে পারো, বুঝতে পেরেছ। অথবাতে রয়েছে হাইড্রোলাইসিস কি। এই যে হাইড্রোলাইসিস বা আর্দ্র বিশ্লেষণ, এই যে এখান থেকে শুরু করবে, সংজ্ঞাটাও দেবে, সঙ্গে প্রক্রিয়াটা লিখবে, এই যে প্রক্রিয়াটা লিখবে, এতটা পর্যন্ত লিখবে। আর যদি বিক্রিয়া দিতে চাও তো বিক্রিয়াটিও দিতে পারো, এই যে এখানে বিক্রিয়াটি রয়েছে। 4 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে দুটি নদীর নাম ও উৎস অঞ্চল লেখো। উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি আমি। এই যে দামোদর নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারবাদ পাহাড় থেকে উৎপন্ন হয়েছে দামোদর হলো। এরপরে দেখাচ্ছি, এই যে অজয় নদ লক্ষ্য করো, ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। তার ময়ূরাক্ষী নদী সাঁওতাল পরগনার ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। 3টে নদীর নাম বললাম, যে কোনো দুটি লিখবে, বুঝতে পেরেছ। দ্বারকেশ্বর দেখাতে পারি পুরুলিয়ার তিলাবনী পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। অথবাতে রয়েছে বরেন্দ্র ভূমি ও দিয়ারার মধ্যে পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। পাঁচে থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথমে রয়েছে আন্তর্জাতিক তারিখরেখার জন্য 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে কেন নির্বাচন করা হয়েছে? উত্তরটি দেখো তোমরা, এই এখান থেকে শুরু করবে। তোমাদের প্রশ্ন উত্তর ও রায়ার মার্টিনের সহায়িকা দেখতে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে আন্তর্জাতিক তারিখরেখা কোথায় কোথায় বাঁকিয়ে টানা হয়েছে? এটা ওই একই প্রশ্নের উত্তরটা একই, তোমরা ওটাই দেখে নেবে, বুঝতে, যেটা আগে দেখালাম। তারপরে 2 নম্বর রয়েছে আন্দিজ ভঙ্গিল পর্বতের উৎপত্তি লেখো। 124 পেজে রয়েছে তোমাদের প্রশ্নের উত্তরগুলো। আমি তোমাদের রায়ান মার্টিনের প্রশ্ন চিত্র দেখে রাখছি। কি বলছে? আন্দিজ পর্বতমালার ভঙ্গিল পর্বতের উৎপত্তি। এই যে লক্ষ্য করো উত্তরটি। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে প্লাবন সমভূমি কিভাবে গড়ে ওঠে? এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে দেখো পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ভবন বলা হয় না কেন? উত্তরটি দেখো, আমি বলছি একটু দেখে যোগ করে নেবে তোমরা। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, লেখার পর বলবে পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে চূর্ণ বিচূর্ণকৃত বা ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না, এই জন্য পুঞ্জিত ক্ষয়কে ক্ষয়ভবন বলা হয় না। অথবা তো রয়েছে বোলপুরে ক্ষয় দেখা যায় কেন? উত্তরটি লক্ষ্য করো। চার নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের অবস্থানের গুরুত্ব লেখো। 289(2). উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবা পশ্চিমবঙ্গে কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি হয় কেন? উত্তরটি তোমরা লক্ষ্য করো।
6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। মস্কো 37°37' পূর্ব থেকে বেলা 1টায় একটি তার বার্তা পাঠানো হলো। ওয়াশিংটনে সকাল 5:21 16 সেকেন্ডে বার্তাটি শোনা গেল। ওয়াশিংটনের দ্রাঘিমা কত? উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি তোমাদের। দু নম্বরে মালভূমির গুরুত্ব লেখো। 131 পেজে রয়েছে মালভূমির গুরুত্ব। এই যে এখান থেকে শুরু করবে। ক্লাস 9-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবন বিজ্ঞান এই বিষয়গুলি সমাধান করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। পরপর দেখে নাও। এত রবেন তো লিখবে। 3 নম্বরে পশ্চিমবঙ্গের যে কোনো 3 প্রকার মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক লেখো। অর্থাৎ যে কোনো 3 প্রকার মৃত্তিকা সম্পর্কে লিখবে আর 3 প্রকার স্বাভাবিক উদ্ভিদ থেকে লিখবে। বা তোমরা এই যে 3 প্রকার পরিমৃত্তিকা লিখবে, অবস্থান দিবে, উৎপত্তি কারণ, বিশেষত্ব দিবে, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো দিবে। তারপর তোমরা ওই মৃত্তিকাতে কী কী উদ্ভিদ জন্মায় সেটাও লিখতে পারো। এই যে উদ্ভিদগুলো জন্মায় এই মৃত্তিকাতে, এটা লিখতে পারো। বুঝতে পেরেছ? তার আলাদা আলাদা উদ্ভিদ, স্বাভাবিক উদ্ভিদ আলোচনা করার দরকার নেই। এবার ল্যাটেরাইট মৃত্তিকা দেখো, পরপর লিখে যাবে, দিয়ে উদ্ভিদ লিখে উদ্ভিদ পর্যন্ত লিখে যাবে। এই যে উদ্ভিদ, বুঝতে পেরেছ? পর্জল মৃত্তিকা লিখবে এবং কী কী উদ্ভিদ জন্মায় সেগুলো লিখে দেবে। এই যে 3টে মৃত্তিকা বলছি, আমি 3টে মৃত্তিকা দেখলাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।